এর মধ্যে যে এত বড় পোকা, আপনি পোকাযুক্ত বেগুন নিয়ে আসেন কেন? বেগুনের তো অনেক ভেরিয়েশন আছে। আপনি বেগুন আনছেন আজকে কত টাকা দিয়ে? কেজি কত? 40 টাকা কেজি 40 টাকা। বাইরের যে দোকানে বেগুন ফ্রাই করে তারা বেগুন আনে কেজি 100। আপনি কারওয়ান বাজার থেকে টোকাই করে বস্তা ভর্তি করে বেগুন নিয়ে আসতে তার হবে না, কাজ হবে না। আপনি এগুলো নিয়ে আসেন কি জন্য? যত থার্ড ক্লাস সবজি, মাছ, মাংস সবগুলো আপনি নিয়ে আসেন কেন? আপনি কি ক্যান্টিনের মানে মধ্যসত্ত্ব ভুগি কিনা? আবার ক্যান্টিন ওয়ালা আপনাকে যে টাকাটা দেয় ওখান থেকে আপনি কিছু রেখে আবার বাকিগুলো দিয়ে বাজার করে আনেন কিনা? আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনার উপর। এতদিন বলার পর আপনার কোনো পরিবর্তন নাই। আজকে দেখেন একজনের মাথায় ক্যাপ নাই। এই যে দেখেন, এই যে খাবার যে সার্ভ করতেছে এখনো ক্যাপ নাই। এগুলো তো চাইলে তো ওদেরকে প্লেট ছুড়ে মারা দরকার ভাই। কেন আপনি ক্যাপ কেন দিতে পারতেছেন না? আপনি ক্যান্টিন মালিকের ভাই না? তা আপনার দায়বদ্ধতা নাই? আপনি ক্যান্টিনেতে তো ক্যান্টিনটা আপনার জীবন জীবিকা। তা আপনারা এভাবে করে ফাইজলামি কেন করতেছেন আমাদের সাথে? আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন। আপনাদের চলে যেতে হবে, অনেকদিন হয়েছে। তো আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না, তাবলিগে গিয়ে বসে আছে। এটা কোনো কথা? এটা তো 2 নম্বরই সরাসরি মানুষের সাথে ভাই। কত বড় পোকা পাওয়া গেছে আপনি দেখছেন আজকে? দেখেন আপনি এনে বাজার করছেন। এই যে এই পোকাটা কি ছোট ভাই? যদি আপনি খাইতে পারেন, এটা কিন্তু পুষ্টিগুণ অনেক। যদি আপনি খাইতে পারেন তাহলে আমিও খাইতে পারবো, আমরা সবাই খাইতে পারবো। বাজার কি আপনি করেন? তাহলে নিম্নমানের বাজার কেন করেন? হ্যাঁ, আপনাদের কারণে মালিকের এই সমস্যাগুলো সম্মুখীন হতে হবে। নিম্নমানের মাল আনেন, টাকা ঠিকই হয়তো বাচ্চা ফেলেন, আপনারা টাকা ঠিকই এর কাছ থেকে নেন, অল্প টাকায় মাল নিয়ে চলে আসেন। সেহেতু আর এতগুলো ইয়ে করতে পারেন আপনারা আপনাদের কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়। না হলে যে আপনার বেগুন এখন ফ্রেশ বেগুন আপনার আছে, দেখেন বাজারে যাই আমি আজকে সকালে বাজারে বসছি, আমরা ফুটাগুলো দেখে তারপরে কিনি। আপনি কি দেখে কিনছেন? আপনি চোখ দেন আল্লাহ কাটার সময় কি আপনি দেখতেন না? এটা না আস্ত দিয়ে দিয়েছেন এটা কাটা ছাড়া? হ্যাঁ না ঠিক আছে, সেটাই তো আমরা কত টাকা দাম আনছি গিয়ে ওই যে আমাদের ওবাইদ ভাই যে দোকানটা আছে 8 নাম্বার দোকান, 40 টাকা করে কি বেগুন আনছেন আপনি? 8 নাম্বার দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে সে আজকে বেগুন কত টাকা দিয়ে কিনছে। জাস্ট ওটা জিজ্ঞেস করে আসেন। 40 টাকা করে কি বেগুন কিনছেন আপনি? আমার তো মনে হয় না ভাই পাইকারি কিনলো ভালো মানের বেগুন এত কম জীবনও পাবে না ভাই। না সম্ভব না। আপনাদেরকে এত করে বলা হচ্ছে যে এখানে আসলে যৌক্তিক পরিবর্তন আনার জন্য কি কি করা লাগবে। আপনি একবারও বলতে পারেন নাই ভাই এই আইটেমের দাম আপনি 5 টাকা বাড়াই দেন, আমি পারতেছি না। এটা আপনি কখনো বলেন নাই। আপনি যেমনি পারেন তেমনি আমাদেরকে খাওয়াই দেন। কয়টা দিন আমরা ঘুম মাইরা তাদেরকে ভাড়া দিছি। চোখ মানে আপনি একটু এদিকে তাকাইছেন অসুবিধা নাই, এদিকে তাকাইছেন বাস নষ্ট করে ফেলাইব। যতদিন আমরা মনিটরিং করছি, চেষ্টা করছি আর কি মোটামুটি ভালো আনার জন্য, কিন্তু আবার একটু দিলে আবার এরা ভাই আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ক্যান্টিনে কেউ ফাঁক হয় না, ক্যান্টিনে কেউ টাকা না দিয়ে যায় না। 5 আগস্টের পরে এরকম চেষ্টা একজনও নাই হলে যে টাকা না দিয়ে খায়, একজনও নাই।